আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলেই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দীর্ঘদিন যাবৎ আমি ভিডিও আপলোড করতে পারি নাই পারিবারিক সমস্যার কারণে, যার কারণে আপনাদের মাঝে ভিডিও আপলোড করা হয়নি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন থেকে নিয়মিত আরবি শিক্ষা চ্যানেলে প্রত্যেকদিন একটি করে ভিডিও আপলোড করা হবে। তো আমার সম্মানিত সাবস্ক্রাইবার যারা আছেন, তো আগের মতো আবারও আমার চ্যানেলে বা ক্লাসে যুক্ত হয়ে যান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা এই চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা পড়ব হচ্ছে ৭৭তম পর্বে মিম সাকিনের পরিচয়। প্রশ্ন: মিম সাকিন কাকে বলে? উত্তর: যজম যুক্ত মিমকে মিম সাকিন বলে। প্রশ্ন: মিম সাকিন কত প্রকার ও কি কি? উত্তর: মিম সাকিন ৩ প্রকার। ১ নাম্বার ইখফায়ে শাফাবি, ২ নাম্বার ইদগামে শাফাবি, ৩ নাম্বার ইজহারে শাফাবি। প্রশ্ন: ইখফায়ে শাফাবি কাকে বলে? উত্তর: মিম সাকিনের পরে বা হরফ আসিলে ওই মিম সাকিনকে গুণনার সহিত পাতলা করিয়া পড়িতে হয়, ইহাকে ইখফায়ে শাফাবি বলে। যেমন আমি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি: মিম আলিফ জবর মা, লাম জবর লা, হা মিম পেশ হুম, মা লাহুম। হা মিম পেশ হুম, এখানে এক আলিফ পরিমাণ গুণ্য হবে, এটাকে ইখফায়ে শাফাবি বলে। হা মিম পেশ হুম, মূলত আসল গুণনা কিন্তু এখানে হবে মিম সাকিনের পরে বা আসলে। মা লাহুম, বাজের বা বাজের বি, মা লাহুম বি, মা লাহুম বি, বা হাজের বি, মা লাহুম বি। ইয়া আইন জবর ইয়া, তা জবর তা, সদ মিম দের সিন, এখানে কিন্তু গুণনা হবে সদ মিম দের সিন, কারণ মিম সাকিনের পরে বা আসছে। সিন, বা লাম জের বিল, লাম কারা জবর লা, বিল্লাহ হাজেরহি, বিল্লাহি, ইয়াতাসিম বিল্লাহি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। র বা জবর রব, বা জবর বা, রব্বা। মিম পেশ হুম, রব্বাহুম, বা জের বি, মিম জের হিম, ইন্না রব্বাহুম বিহিম, মা লাহুম বি, ইয়াতাসিম বিল্লাহি, ইন্না রব্বাহুম বিহিম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই হচ্ছে মিম সাকিনের পরিচয়। মিম সাকিন কাকে বলে, মিম সাকিন কত প্রকার ও কি কি, বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং আপনারা আমি যেভাবে পড়েছি এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।